বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। রেডটেক অফিসিয়ালের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা ক্লিকব্যাঙ্ক মার্কেট প্লেসে কীভাবে আপনারা অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন এবং ক্লিকব্যাঙ্ক মার্কেট প্লেসে কোন কোন ট্রাফিকগুলো সবচেয়ে বেশি কনভার্ট হয় এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। অর্থাৎ আজকের যে ভিডিওটা আমি আপনাদের মাঝে প্রেজেন্ট করতে যাচ্ছি, এই ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে কিভাবে ক্লিকব্যাঙ্ক মার্কেট প্লেস থেকে আপনারা আয় করবেন সেই বিষয় সম্পর্কে আপনারা একটা সুষ্ঠু ধারণা পেয়ে যাবেন। সো ভিডিওটি যারা বিগিনার রয়েছে এবং যারা অ্যাডভান্স রয়েছে উভয় টাইপের পিপলদের জন্য খুবই হেল্পফুল হবে। সো ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বললেই না, আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেল বাটনটি অন করে রাখতে ভুলবেন না, এতে করে আমার দেওয়া কোনো ভিডিও আপনার মিস হবে না। সো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল বাটনটি অন করে দিবেন। সো চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক। তো চলে এসেছি আমি আমার কম্পিউটার স্ক্রিনে। আজকে আমরা ক্লিকব্যাঙ্ক সম্পর্কে আপনাদের মাঝে ডিসকাস করার চেষ্টা করব এবং ক্লিকব্যাঙ্কের লেটেস্ট কিছু আপডেট এবং এখানকার যে প্রমোশনাল মেথড সম্পর্কে কিছু আপনাদেরকে টিপস অ্যান্ড ট্রিক্স দেওয়ার চেষ্টা করব। সো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকুন। আর যারা ভিডিওটি দেখছেন সবাইকে আমি একটা রিকোয়েস্ট করব, আপনারা ভিডিওতে লাইক বাড়িয়ে দিবেন। এই ভিডিওতে যদি 1000 লাইক হয় তাহলে আমি ক্লিকব্যাঙ্ক এবং ফেসবুক মার্কেটিংয়ের একটি পেইড ভিডিও আমি আপনাদের মাঝে এই চ্যানেলের ভিতরে আপলোড করার চেষ্টা করব, যেখান থেকে আপনারা পুরো স্টেপ বাই স্টেপ বুঝে যাবেন যে কীভাবে আসলে ফেসবুকের থ্রুতে ক্লিকব্যাঙ্কে আপনাদের প্রোডাক্টগুলো প্রমোট করতে হয়, কীভাবে ল্যান্ডিং পেজ বানাতে হয়, এভরিথিং ডিটেলস একটি কমপ্লিট ভিডিও দেওয়ার চেষ্টা করব। সো আজকের ভিডিওটার ভিতরে কিছু ইম্পর্টেন্ট টিপস থাকবে যাদের ক্লিকব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যান হয়ে যাচ্ছে বা যারা ক্লিকব্যাঙ্কে লগ ইন করতে পারছেন না তাদের জন্য আজকের ভিডিওটা বেশি হেল্পফুল হবে। সো ক্লিকব্যাঙ্কে অ্যাকাউন্ট ওপেন করার পরে যেটা ফার্স্ট আপনাদের করতে হবে সেটা হচ্ছে আপনাদের পেমেন্ট মেথড। ঠিক আছে, আপনি কোন পেমেন্ট মেথড এখান থেকে টাকা নেবেন, আপনার পেমেন্ট থ্রেশহোল্ড কত, এই দুইটা জিনিস আপডেট করে নেবেন। আর নতুন যারা অ্যাকাউন্ট করতে চাচ্ছেন তাদের জন্য আমার একটা টিপস থাকবে, সেটা হচ্ছে যে আপনারা অবশ্যই আপনাদের রিয়েল নেম যেই মেইলের ভিতর রয়েছে, অর্থাৎ ধরা যাক আপনার নাম মিস্টার কামাল, তো আপনি যে মেইলে ক্লিকব্যাঙ্কে অ্যাকাউন্ট করবেন সেই মেইলটা যেন এরকম হয় mrkamal@gmail.com। সো এইভাবে আপনার নাম দিয়ে আপনি চেষ্টা করবেন আপনার মেইলটা খোলার জন্য, অথবা কোনো বিজনেস মেইল ইউজ করার চেষ্টা করবেন, এটা লুকস মোর প্রফেশনাল। ওকে, সো আরেকটা বিষয় হচ্ছে যে আপনাদের যে পেমেন্ট মেথড যেটা এটা অ্যাড করে নেবেন। আশা করছি এই দুইটা যদি প্রবলেম যদি আপনারা সলভ করে ফেলেন আপনাদের ব্যান হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। আর যেই পিসিতে বা যেই আইপিতে একবার ব্যান হয়ে গিয়েছে আপনারা চেষ্টা করবেন সেই আইপিতে আর সেকেন্ড টাইম অ্যাকাউন্ট না ওপেন করার জন্য। এটা খুবই হার্মফুল প্রত্যেকটা মার্কেট প্লেসেরই জন্য। আপনারা অ্যাকাউন্ট করা থেকে বিরত থাকবেন বা অন্য কারো থেকে চাইলে অ্যাকাউন্ট নিয়ে বা ম্যানেজ করে আপনারা সেটাতে প্রমোশন করতে পারেন। সো আজকে কথা বলবো ক্লিকব্যাঙ্কের রিসেন্ট একটা আপডেট এসেছে, সেটা হচ্ছে সকল ভেন্ডর এবং অ্যাফিলিয়েটরদের জন্য। একটু আগে আমি সেই মানে নোটিফিকেশনটা ডিসমিস করে দিয়েছি, আদারওয়াইজ আপনাদের দেখাতে পারতাম। তো মেইলটাতে লেখা ছিল এরকম যে সকল ভেন্ডর এবং অ্যাফিলিয়েট মার্কেটার যারা যারা ইমেল মার্কেটিং করছে তারা যেন র্যাপিডলি তাদের যে ইমেল লিস্ট যেই সাবস্ক্রাইবার যারা রয়েছে, অর্থাৎ যাদের ইমেলটা তারা মেইলগুলো তারা পাঠাচ্ছে তাদেরকে যেন র্যাপিডলি মেল না করে। এটা ইউএসএ অ্যাক্টের আওতায় এটাকে তারা আসলে নিরুৎসাহিত করেছে। এবং ইউএস এর স্প্যামিং অ্যাক্ট একটা রয়েছে, আপনি যদি র্যাপিডলি কোনো ইউজারকে যদি, অর্থাৎ ইউনাইটেড স্টেটে বসবাসকৃত কোনো ইউজারকে যদি আপনি র্যাপিডলি কোনো মেইল করেন সে কিন্তু আপনার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারবে, সরাসরি সে আপনার বিরুদ্ধে সে কিন্তু মামলা করে দিতে পারবে। এবং এটা খুবই সেন্সিটিভ, এই জন্য ক্লিকব্যাঙ্কে কোনো ফেক ইনফরমেশন দিয়ে কেউ অ্যাকাউন্ট ওপেন করতে পারে না। সো যারা যারা অ্যাকাউন্ট ওপেন করছে তাদের বিরুদ্ধে কিন্তু তাদেরকে খুব দ্রুত কিন্তু আইডেন্টিফাই করে কিন্তু তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া যাবে। আর ক্লিকব্যাঙ্ক কর্তৃপক্ষ সরাসরি এটার বিরুদ্ধে ব্যবস্থা নেয়। ক্লিকব্যাঙ্ক বলেছে যারা র্যাপিডলি স্প্যাম করে বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করবে তাদের যেটা হবে তাদের হচ্ছে তাদের অ্যাকাউন্টটা তারা টার্মিনেশন করে দিবে এবং তাদের আইপিটা ব্যান করে দিবে। সো এটা বুঝতেই পারছেন আপনাদের সবার জন্য এটা হার্মফুল। সো যারা বুঝেন না ইমেল মার্কেটিংটা কি, অনেকে আমি দেখেছি যে বিভিন্ন ফ্রি অ্যাডঅনস ইউজ করে বিভিন্ন ভাবে ইমেল কালেক্ট করে এবং সেগুলোতে ইমেলে সেন্ড করতে থাকে। সো এগুলো আসলে কোনো মার্কেটিং মেথড না, মার্কেটিং স্ট্র্যাটেজি না। আপনারা আসলে এইভাবে মার্কেটিং করবেন না, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে। সো আপনারা একটু অ্যাডভান্স লেভেলের মার্কেটিং করার জন্য ইমেল মার্কেটিংটা আপনারা শিখবেন, দেন ইমেল মার্কেটিং করার চেষ্টা করবেন। তারপর আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলবো যে আপনারা যেটা করবেন মোস্ট অফ ক্ষেত্রে মানে বেশি যে প্রবলেমটা আমি দেখছি সেটা হচ্ছে যে ক্যাটাগরি এবং ডোমেইন নেম সিলেকশন। এই বিষয়টা নিয়ে আমি একটু বলি, আপনারা একটু বোঝার চেষ্টা করেন যে এখানে অনেকগুলো ক্যাটাগরি রয়েছে। এখন আপনি এক্সাম্পল স্বরূপ আমি ধরলাম আপনি গেম রিলেটেড প্রোডাক্ট নিয়ে, অর্থাৎ গেম রিলেটেড যে আপনার যেই
প্রোডাক্টগুলো রয়েছে সেই প্রোডাক্টগুলো নিয়ে আপনি কি করবেন, প্রমোশন করবেন। এখন ফার্স্টেই আপনার মাথায় আসে যে গেম রিলেটেড যদি আমি কোনো প্রোডাক্ট যদি আমি রেখে যদি প্রমোশন করতে যাই, অবশ্যই আমার একটা ভালো মানের ডোমেন হোস্টিং লাগবে, অথবা গেম রিলেটেড আমার একটা ডোমেন হোস্টিং লাগবে, এটা সবারই মাথায় আসে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে যেটা সবাই আমরা করি, আমাদের বিভিন্ন অ্যাড নেটওয়ার্কগুলোতে অ্যাড অ্যাপ্রুভ না হওয়ার একটা মূল কারণ সেটা হচ্ছে যে আমাদের ডোমেন এক্সটেনশনের সাথে আমাদের অফারের কোনো মিল থাকে না। ধরা যাক আমি অনেক আগে একটা ডোমেন কিনেছিলাম, এক্সাম্পল স্বরূপ আমি অনেক আগে একটা ডোমেন কিনেছিলাম healthmarketlife.com, সে ফর এক্সাম্পল আমি আপনাদের লিখে দেখাচ্ছি। ধরলাম এটা একটা ডোমেন, তো আমি এটা সার্চ দিলাম, জাস্ট আপনাদের দেখানোর সুবিধা আমি দেখলাম, ধরলাম আমি এই healthmarketlife.com এই ডোমেনটা অ্যাভেলেবেল আছে, আমি এটা নিলাম। ঠিক আছে, আমি এটা নিলাম কি জন্য, আমি এটা নিলাম হচ্ছে হেলথ রিলেটেড প্রোডাক্ট প্রমোট করার জন্য। আমি একসময় নিয়েছিলাম, বাট আমি এটাতে কাজ করি। সো আমি এখন ক্লিকব্যাংকের প্রোডাক্ট আমি প্রমোট করছি। ধরলাম আমি FIFA 20 ফুড মিলিয়নিয়ার ট্রেডিং সেন্টার, এই হেলথ গেমস রিলেটেড আমি একটা কি প্রোডাক্ট প্রমোট করবো। এখন তাহলে আমি যখন ল্যান্ডিং পেজ বিল্ড আপ করবো, আইদার এরকম হবে যে আমার হেলথ রিলেটেড মার্কেট লাইফ.com এই ডোমেনটাতে যখন কেউ ক্লিক করবে তখন আমার এই প্রোডাক্টটা দেখাবে, এরকম হতে পারে আপনাদের ল্যান্ডিং পেজ। অথবা আপনারা যদি কোনো যদি এটা যদি আপনারা যদি সাব পেজ যদি ক্রিয়েট করেন হেলথ মার্কেট লাইফ স্ল্যাশ আমাদের যে প্রোডাক্টটা রয়েছে সেই প্রোডাক্টটা নিয়ে আমরা একটা পেজ ক্রিয়েট করলাম, এইরকম একটা লিঙ্ক আপনার ক্রিয়েট হবে। এখন সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে কোনো ইউজার যখন আপনার এই ধরনের আনপ্রফেশনাল লিঙ্কে ঢুকবে, অর্থাৎ আপনার ডোমেন নেম দেখা যাচ্ছে এখানে হেলথ রিলেটেড, বাট আপনার প্রোডাক্টে যে প্রমোট করছেন সেই প্রোডাক্টটা হচ্ছে গেমস রিলেটেড বা কোনো একটা গেম রিলেটেড, তো সেক্ষেত্রে কিন্তু সে ফার্স্টেই বুঝতে পারবে যে আপনি এখানে তার সাথে কোনো ফ্রড বা চিট করছেন। সো আপনারা যেন এরকম কাজ না করেন। আপনারা যখন হেলথ রিলেটেড কোনো ডোমেন নেবেন তখন অবশ্যই আপনারা কি করবেন, হেলথ রিলেটেড যে ক্যাটাগরি রয়েছে ক্লিকব্যাংকের, সেই হেলথ রিলেটেড ক্যাটাগরির প্রোডাক্টগুলো তখন কি করবেন, প্রমোশন করার চেষ্টা করবেন। অনেক ধরনের হেলথ রিলেটেড ক্যাটাগরি রয়েছে। আর যদি আপনাদের গেমস রিলেটেড প্রোডাক্ট প্রমোট করতে হয়, আমি আপনাদের রেকমেন্ড করবো যে আপনারা গেম রিলেটেড কোনো ডোমেন পারচেস করুন, বাই করুন, দেন আপনারা কি করেন, সেখান থেকে আপনারা কি করতে পারেন, গেমস রিলেটেড প্রোডাক্ট প্রমোট করতে পারেন। সো আমি নেমচিপের ডোমেন হোস্টিং পারচেস করার জন্য আপনারা খুবই চিপ প্রাইস যদি ডোমেন হোস্টিং পারচেস করতে চান, ভিডিও ডেসক্রিপশন বক্সে নেমচিপের লিঙ্ক রয়েছে, সেখান থেকে গিয়ে আপনারা পারচেস করে নিতে পারেন। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে সেটা হচ্ছে যে অনেকের ভিতরে এই জিনিসটা রয়েছে যে ল্যান্ডিং পেজ মানে যখন আপনারা বানাবেন তখন এমন ধরনের নাম চেঞ্জ করেন ডোমেন নেম সিলেকশনের ক্ষেত্রে, তার ভিতরে একটা মেজর মিস্টেক সেটা হচ্ছে, যেমন অনেকে নাম সিলেক্ট করেন অফার মিডিয়া, অফার লিংক, অফার বিডি, হ্যাঁ, অফার টাইম, এই যে অফার লেখা থাকে যে আপনাদের ডোমেনের ভিতরে, এই ধরনের নাম কখনোই আপনারা চুজ করবেন না। এই ধরনের নাম আসলে খুবই আনপ্রফেশনাল এবং এটা দেখতে মোটেও ভালো দেখা যায় না। এবং যখন কোনো ইউজার আপনার এই ধরনের লিঙ্ক অর্থাৎ আপনার ডোমেনের সাথে অফার লেখা থাকবে তখন সে বুঝতে পারবে যে আপনি কোনো অ্যাফিলিয়েট প্রোডাক্ট প্রমোট করছেন বা আপনি কোনো কি অ্যাফিলিয়েট রিলেটেড কোনো প্রোডাক্ট তাকে প্রোভাইড করছেন, এখানে আপনার একটা প্রফিট একটা কমিশনের ব্যাপার স্যাপার রয়েছে। সো সে কিন্তু আপনার কাছ থেকে কিন্তু প্রোডাক্টটা নাও নিতে পারে অথবা তার ভালো নাও লাগতে পারে। সো চেষ্টা করবেন আপনার ডোমেনের ভিতরে অফার লিঙ্ক, হ্যাঁ, গেট অফার, হ্যাঁ, মেগা অফার, এই ধরনের অফার রিলেটেড বা কোয়াইজ রিলেটেড, ডিসকাউন্ট রিলেটেড এই ধরনের কি মানে ডোমেন এক্সটেনশনের ভিতর যাতে এই ধরনের এক্সটেনশন না, ডোমেন নেমের ভিতর যেন এই ধরনের ওয়ার্ড না থাকে, এটা একটু খেয়াল রাখবেন ডোমেন বাই করার ক্ষেত্রে। ওকে, এর পরবর্তীতে যেটা রয়েছে সেটা হচ্ছে যে প্রমোশনাল স্ট্র্যাটেজির ভিতরে অনেক বড় বড় মার্কেটাররা, স্পেশালি অনেক বড় বড় মার্কেটাররা, আমরা অনেকেই শুনেছি যে সোলো অ্যাডের নাম আমরা শুনেছি। তো সোলো অ্যাডসের আমরা যদি যাই, সোলো অ্যাডসে যদি আমরা যাই, সোলো অ্যাডসের ভিতরে সবচাইতে বেশি যেটা মানে যেই মার্কেট প্লেসটার নাম সবাই যেটা জানে সেটা হচ্ছে উডমি। সো আমরা যদি উডমিতে যদি ঢুকি, ঠিক আছে, তো উডমিতে যদি যাওয়ার পরে এখানে দেখেন সোলো অ্যাডসের জন্য অনেকগুলো কি অফার আপনারা পাবেন। সে ফর এক্সাম্পল এখানে দেখেন মার্কেটিং, হেলথ, সোশ্যাল, ক্রিপ্টো, অ্যাফিলিয়েট মার্কেটিং, মেক মানি অনলাইন। ধরলাম আমি মেক মানি অনলাইন রিলেটেড কোনো প্রোডাক্ট, ক্লিকব্যাংকের প্রোডাক্ট আমি সোলো অ্যাডের মাধ্যমে এটা প্রমোট করব। এখন আসি, তো প্রমোট করার ক্ষেত্রে দেখেন অনেক মার্কেটার এখানে রয়েছে যারা আপনাকে ট্রাফিক প্রোভাইড করবে, কোয়ালিটি ট্রাফিক, এখানে কোনো বট ট্রাফিক থাকে না, ম্যাক্সিমাম কোয়ালিটি ট্রাফিক। তারা ইমেল লিস্ট বিল্ডিং এর মাধ্যমে আপনার ল্যান্ডিং পেজের ভিতরে কোয়ালিটি ট্রাফিক প্রোভাইড করে। এখন অনেকে বলতে পারে যে এটা খুব ফাস্টেস্ট গোয়িং, খুব ভালো রেজাল্ট আশা করে, কিন্তু আমি একটা কথা আপনাদের বলি, যারা লিজেন্ডারি মার্কেটার যারা রয়েছে, অর্থাৎ যারা টপ লেভেলের মার্কেটার ছাড়া সোলো অ্যাডস নিয়ে কাজ না করার জন্য আমি আপনাদের সবাইকে রিকমেন্ড করব, বিকজ অফ এটা হচ্ছে খুবই একটি প্রফেশনাল একটি মার্কেট, এখন খুবই এবং এক্সপেন্সিভ একটা মার্কেট প্লেস। ঠিক আছে, সোলো অ্যাডস আপনারা করতে চান, ঠিক আছে, দেখুন 300 ভিজিটরের জন্য এই ব্যক্তিটা
সে একজন মালয়েশিয়াতে বিলংস করে, সে ইউনাইটেড স্টেটে 300 ট্রাফিক আপনাকে প্রোভাইড করবে। আপনি যদি অ্যাকাউন্ট লগ ইন করে সেক্ষেত্রে দেখতে পাবেন তাকে আপনাকে $180 পে করতে হবে। আপনি যদি একবার সর্বনিম্ন যান 100 ভিজিটরের বেশি সে কি করে না, প্রোভাইড করে না, $62 পে করতে হবে। আপনি বুঝতে পারতেছেন কত এক্সপেন্সিভ ট্রাফিক এখানে। চিপ প্রাইজের কোনো ট্রাফিক আপনি পাবেন না। 1 ঘন্টার ভিতরে সে আপনাকে 100 ট্রাফিক দিয়ে দিবে এবং 100 ট্রাফিক আপনার এখানে 100টা ক্লিক করবে, বাট আপনার কতটা প্রফিট হবে? 40% তার রেশিও রয়েছে সেলসের, ঠিক আছে। দেখেন এখানে কি বলছে, পার্সেন্টেজ অফ রেটিং হোয়ার বায়ার রিপোর্ট সেলস ক্যালকুলেট টু 100 লেটেস্ট সোল। হ্যাঁ, মানে এখানে বোঝা যাচ্ছে তার প্রতি 100 ট্রাফিকের ভিতরে কি হয়, 48%ই কি হয় আলটিমেটলি মানে সেলস পায় বা রেটিং পায়, এই ধরনের একটা বিষয় বোঝানো হচ্ছে। তো আমি যেটা বলবো এটা হচ্ছে, এটা যতক্ষণ আপনি এক্সপার্ট লেভেলের মার্কেটার হবেন না, কখনোই সোলো অ্যাডসে যাবেন না। আপনারা এই $63 দিয়ে এখানে 100 ট্রাফিক না কিনে আপনারা বিং এ, গুগলে এই $63 দিয়ে আমি আপনাদেরকে বলতে পারি আপনার 6000 থেকে 6500 ট্রাফিক আপনারা পেতে পারেন যদি আপনারা আপনাদের ক্যাম্পেইনকে অপটিমাইজ করতে পারেন। ফেসবুকে আপনারা প্রায় $63 দিয়ে অলমোস্ট আমি আপনাদেরকে বলতে পারি আপনারা 1200 থেকে 1500 ট্রাফিক পেতে পারেন ইউনাইটেড স্টেটে যদি আপনারা ক্যাম্পেইন করে থাকেন। সো এই ছিল আপনাদের জন্য আপাতত একটু ট্রিপস। আর আপনারা যদি এটা সম্বন্ধে অ্যাডভান্স টিউটোরিয়াল চান, আমি চিন্তা করছি যে আমি কোনো টিউটোরিয়াল বা কোনো প্যাকেজ বা কোনো কোর্স রেডি করব কিনা এটার জন্য, পেইড কোনো কোর্স। বাট আমি যতটুকু চেষ্টা করব, আমার আপাতত কোনো ইন্টেনশন নেই পেইড কোনো কোর্স রেডি করার, আপনাদেরকে ফ্রিতে প্রোভাইড করার চেষ্টা করব। বাট আপনাদের রেসপন্স অনুযায়ী এটা ডিপেন্ড করবে। আপনারা যদি ভালো রেসপন্স দেন, ভিডিওগুলোতে লাইক কমেন্ট করেন, শেয়ার করেন, তাহলে আমি চিন্তা করব যে না, আপনাদের জন্য ফ্রিতে প্রোভাইড করা, একবার স্টেপ বাই স্টেপ আপনাদেরকে টোটাল টিউটোরিয়াল দিয়ে দিব যে কিভাবে আপনারা এই মার্কেট প্লেস থেকে আর্ন করবেন এবং কিভাবে কাজ করলে আপনারা খুব দ্রুত এখান থেকে সাকসেস হতে পারবেন। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।